এভাবে ভাজি করে দিলে একদম আমার ছেলে মেয়ে ভাতের লগে মেখে মেখে খাই ফেলায়, আর কোনো বায়না করে না খেতে। না এত মজা লাগে, একদম তেল বেশি করে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে তারপরে আমি এভাবে ভাজি করি সবসময়। তো আমি পেঁপে চামড়াটা আমি মানে পরিষ্কার করি ধুয়ে তারপর আমি পেঁপে সবসময় আমি এভাবে আমি ভাজি করি একদম তেল বেশি করে দিয়ে। তো এই তো এখানে এগুলো হচ্ছে আপনার একদম গুঁড়া মাছ তেলাপিয়ার চা। তো মানে কিছুদিন আগে যে মানে সব সব জায়গায় ডুবাই দিছে বর্ষা, তো আপনাদের বাইরে জাল বসাইছে, সে জালে এই মাছগুলা মানে বাজছিল ছোট ছোট মাছ। তো আমি ভালো করে একদম মানে পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম। তো ছোট মাছ আবার আমার ছেলে মেয়ে খেতে চায় না কাঁটার ভয়ে। তো আমি কি করছি ব্লেন্ডার করে ফেলছি ছোট মাছগুলি, ব্লেন্ডার করি একটু টানি আদা রসুন এগুলা দিয়ে ব্লেন্ডার করছি। তারপর বেশি পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিছি, রসুন, তারপর কাঁচামরিচ দিয়ে তারপর হলুদ দিয়ে একটা ম্যাজিক মশলা দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে ছোট ছোট আকারে দিয়ে একদম এ পিঠ ভালো করে উল্টাই এইভাবে যদি মশমশা করি যদি আপনার বাজি যদি আপনার ছেলে মেয়েদেরকে যদি দেন তাহলে কোনো বায়না করবে না, অনায়াসে খেয়ে ফেলবে। অনেক বাচ্চারা দেখা যায় মানে কাঁড়ার ভয়ে ছোট মাছ খেতে চায় না। তো আসলে চাইলে আমরা এইভাবে আমরা ব্লেন্ডার করি ছোট ছোট বড় আকার বানাই আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে আমরা বুদ্ধি খাটাই আমরা খাওয়াইতে পারি। তো আসলে যে কোনো ভাবে যদি খাওয়াই তাহলে মানে তাদের শরীরে যাবে। গুঁড়া মাছ খাওয়াইলে তো অনেক ভিটামিন শরীরের জন্য অনেক ভালো। তো আমি সবসময় এমনই করি, আমার ছেলে মেয়ে কিন্তু গুঁড়া মাছ খেতে চায় না। যখন আমার বাসায় গুঁড়া মাছ নিয়ে আসা হয় তখন আমি ব্লেন্ডার করি ফেলাই, ব্লেন্ডার করি আমি এভাবে আমি ছোট ছোট আমি বড়া বানাই আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই। কিন্তু এভাবে যদি বড়া বানায় তারা আর কোনো বায়না করে না, তারা এইভাবে সুন্দর করে আর খাই ফেলায়। কিন্তু ওই গুঁড়া মাছ যখন আমি রান্না করি চচ্চড়ি করি তখন আর খেতে চায় না, ওই মাছগুলি আমার খেতে হয় একা একা। তো এই তো আমি একদম তেল বেশি করে দিয়ে মশমশা করি সুন্দর করে আমি এভাবে ভাজি নিলাম। বিশ্বাস করেন গাইস এইভাবে একদম মশমশা করে ভাজি নিছি, সাথে আমার মসুরের ডাল পাতলা ছিল, তারপরে এখানে পেঁপে ভাজি ছিল, আর কিছুই লাগে না। শুধু আমি এ বড়া দিয়ে আমি আর মানে পাতলা ডাল দিই দুপুরবেলা এইভাবে খাইলাম। এত মজা হয়েছে একদম মশমশা খাইতে যে এত মজা। তো যারা ভিডিও যেখান থেকে ভিডিও দেখতেছেন প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন এই আপনাদের থেকে মাছের বড়াটা কেমন লাগতেছে। সাথে তো এখানে পেঁপে ভাজি আছে, তারপরে এখানে তেলাপিয়া মাছের এখানে বড়া আছে। তো আপনাদের থেকে কেমন লাগতেছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দিবার জন্য। তো এই আমি একদম মনের থেকে আপনাদেরকে আমি দোয়া করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো আমি